সালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। ভাবলাম একটা র্যান্ডম ভিডিও বানাই। ঘুম থেকে উঠেই মুখ ফ্রেশ হয়ে পড়তে বসে গেলাম, হালকা একটু পড়লাম, তারপরে খাওয়া দাওয়া নাস্তা পানি শেষ করলাম। তারপরে চলে গেলাম আমি আমার ককশিটগুলো উঠাইতে, এবং ককশিটগুলো প্রতি রাতেই ঢাকা থাকে যাতে রাতে পানি না পড়ে। এভাবেই আমি ঢাকা রাখি ককশিটের ঢাকনা দিয়ে সুন্দর করে, যাতে রাতের বৃষ্টির পানি না পড়ে। যদি কখনো রাতে বৃষ্টি হয় সেটা থেকে বাঁচে যাই আর কি। এই ককশিটের তখন রাতে ঢাকি দিই আমি। তো এগুলো একটু উঠাচ্ছিলাম, দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা মাছগুলো, যে না আলহামদুলিল্লাহ সবগুলোই ঠিকঠাক আছে। তারপরে আমাদের বাসায় যেখানে কাজ হচ্ছিল সেখানে আমি গেলাম, একটু দেখলাম। এটা হচ্ছে সকাল 11টার দিকে অলমোস্ট। দেখতেছিলাম যে কাজ ভালোই আগাচ্ছে। লোকগুলা আজকে মাটি ফেলাই দিয়ে তারপরে এখানে পানি দিচ্ছিল। তারপরে দেখতেছিলাম যে আমার হাউসের পাশে এই যে গাছের জঙ্গলগুলা একদম বাড়িটাকে কেমন খারাপ দেখা যাচ্ছে। তো এইগুলোকে সরানো খুবই ম্যান্ডেটরি হয়ে গেছিলো। আমি দেখতেছিলাম কিভাবে কি করা যায়। এতগুলো আমার হাউসটাতে সমস্যা দিচ্ছিল, তার পাশেই আমার হাউসটা ময়লা হয়ে যাচ্ছিল। তারপর আবার বৃষ্টির পানি এত পরিমাণে হয়েছিল, আমার এই রিংগুলোর উপরেও পানি জমে গেছিল। প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে হচ্ছে একটা বিড়াল, আমাদের পোষারি বিড়াল, শুধু খাওয়ার সময় আসে, খায় চলে যায়। এই দেখি খুব সুন্দর করে বসে আছে। তো কিছুক্ষণ পরে দেখি যে আঙ্কেলগুলা যারা কাজ করতেছিল ওরাই সুন্দর করে সবগুলা গাছ সরাই দিল। ভালোই হলো, আমার এই চারিগুলাতে একটু আলো বাতাস ঢুকতেছিল। আর এইগুলা আমার ওয়াটার লেটুস পাতাগুলা বৃষ্টির কারণে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এবং সবগুলা মারা গেছে এবং সব ছিঁড়ে গেছে। খুবই বাজে অবস্থা। আমার একটা কাস্টমার চাইছিল, আমি দিতে পারিনি, মানে এত বাজে অবস্থা হয়ে গেছে। তো অল ওভার এভাবেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকালবেলা আমার এই কোয়াকোকই শর্টটেল একটা ভিডিও করার জন্য কোয়াকোকই শর্টটেলটা আমি এখন উঠাবো। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তারপর আমি চলে গেছিলাম খাবার আনতে, মাছের খাবার আনতে শেষ হয়ে গেছিলো। আমি মোটরসাইকেলে করে মাছের খাবার নিয়ে আসলাম, অল্প কিছুই নিয়ে আসছি, বেশি নিয়ে আসিনি। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো তারপর আমি আমার সে আগের গন্তব্য পড়াশোনায় চলে গেলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।